रना रना ना। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি একরকম। আর রোজ একই কথা বলতে সত্যি ভালোও লাগে না এই গরমের মধ্যে, আর যতটা যেরম থাকার সেরমই আছি। আজকে হচ্ছে 17th অফ জুন, আর এখন বাজে 9টা। এখন থেকে আমার ব্লগ স্টার্ট করছি না, কিছুক্ষণ আগে স্টার্ট করেছি, সকালের চা খাওয়া থেকে স্টার্ট করেছি। বাট তারপরে আর এতক্ষণ টাইম ক্যামেরার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, গুড্ডির সঙ্গে চ্যাটিং চুটিং করছিলাম। বাট তার মধ্যে ম্যাগি গেছে, ম্যাগি এসেছে, আমি ওয়াকিং করেছি, কাপড় জামা শুকোতে দিয়েছি। এই যে আমার মেয়ে এখানে শুয়ে আছে, ও গরমে আর পাচ্ছে না, একবার করে ঘরে যায়, একবার করে বাইরে আসে, সব জায়গাতেই মানে একটু হাওয়ার যাতে পায় সেই চেষ্টা করছে। ঘরে তো কনস্ট্যান্ট পাখা চালিয়ে রাখছি, ও থাকলেই পাখা চলছে। এর মধ্যে বাচ্চুদা কয়েকটা সবজি দিয়ে গেছে, আরও পুঁইশাক আনতে দিয়েছিলাম। তো উনি বললেন আজকে যেহেতু ঈদ সেহেতু অনেক কিছুই নাকি বসেনি, কালো জাম, তাল শাঁস এসব কিছুই উনি পাননি। উনি বললেন ওগুলো কালকে এনে দেবেন। আর ব্লিঙ্কিটেও কিছু অর্ডার দিয়েছিলাম, ব্লিঙ্কিট থেকেও দিয়ে গেল এইমাত্র। তো ব্লিঙ্কিটের জাস্ট কাগজটা ছিঁড়ে মনে হলো না আমার পরিবারের সঙ্গে শেয়ার করি ব্লিঙ্কিট থেকে কি এনেছি, তারপর এগুলো ভেতরে তুলবো। আর রান্না বান্না আজকে ওই মাছের ঝাল করব ভাবছি, আর দেখি কি করি। আলু ভাতে একটা আলু সেদ্ধ করতে দিয়েছি, অ্যাকচুয়ালি আলুটা সেদ্ধ করতে দিয়েছি যে একটু স্যান্ডউইচ করব রাত্রিরে ডিনারে। রোজ আর দুধ কর্নফ্লেক্স ভালো লাগে না, তো ভাবলাম স্যান্ডউইচ করব। তা এখন ভাবছি রাত্রিরে স্যান্ডউইচ করব, তার জন্য একটা আলু রেখে দিই, দুটো আলু সেদ্ধ করেছি, আর একটা আলু আজকে আলু ভাতে মাখি, সেই আর মাছের ঝাল এইসব দিয়ে আমার হয়ে যাবে। গরমে না আর সত্যি বেশি কিছু করতে ইচ্ছে হচ্ছে না। পুঁই শাকটা ইচ্ছে হয়েছিল, বিদিশা বলল সেদিনে পুঁই শাক নিয়ে এসছে, ও কালকে পুঁই শাক রান্না করেছে, সেইটা শুনে আমার শখ হলো পুঁই শাক খাবো। তো পুঁই শাক আনতে দিয়েছিলাম, তো উনি পাননি, বলেছেন কালকে এনে দেবে। তো আমি বলেছি একটা মাথা আনতে, মাছের মাথা একটা আনতে, ভেঙে টুকরো টুকরো করে। তো ওই একটু মাছের মাথা দিয়ে যদি পুঁই শাকটা করি একটু বড় করে, অ্যাটলিস্ট আমার 2-3 দিন চলবে। তো ব্লিঙ্কিট থেকে কি কি এসছে সেগুলো তোমাদের দেখাই। আর আজকে অন্য একটা যে কুর্তি সোহিনী দিয়েছিল, সেই কুর্তিটাও প্রায় শেষই হয়ে গেছে বলতে পারো। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ওটাতে আমি এখনও বর্ডার কিছুই দিইনি, জানি না বর্ডার দিলে ভালো লাগবে কি না সেটা ঠিক বুঝতে পারছি না, তাই জন্যে বর্ডার আর কিছু দিইনি, জাস্ট সামনেটা করেছি আর কি। এটা অন্য রকম করেছি, শুধু সামনেটা, আর কোথাও কিছু করিনি। সব সময় পুরোপুরি ভরাট করতে গেলে না ভালো লাগে না, তো এরকমভাবে করেছি। দেখা যাক, সোহিনীকে ছবিটা পাঠাবো, ওর পছন্দ হয় কি না, আর অবশ্যই তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করব। আর গুড্ডি দুটো ভিডিও পাঠিয়েছে, তো সেটা শর্ট ভিডিও পাঠিয়েছে, তো আমি ওটা শর্টসে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো পরে। এখনও অবধি সেটা এডিট হয়নি। তো ও তো এখন আসলে অত টাইম জানে না, শর্ট ভিডিওর কতটা টাইমিংয়ের মধ্যে থাকা দরকার ওই সব তো জানে না, ও জাস্ট তুলে পাঠিয়েছে। তো সেটাকে আমি এডিট করে ঠিকঠাক করে অবশ্যই কিছুক্ষণের মধ্যে এই রান্না টান্নার পার্টটা চুকে যাক, তারপরে আমি শর্ট ভিডিও আকারে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো ব্লিঙ্কিট থেকে কি এসছে দেখো, এখানে ডাইনিং টেবিলের ওপরে সবই রয়েছে, ব্লিঙ্কিটের জিনিসও আছে, বাচ্চুদার জিনিসও আছে। এখনও রান্নাঘরে যাইও নি, কিছু তোলাপাড়াও করিনি। আর বিদিশা এইমাত্র জানালো যে আমাদের এখানে নাকি বার্ড ফ্লু আসছে। উফ, তার মানে তো আবার সেই চিকেন বন্ধ। যদিও আমি তো এখন চিকেন মিকেন কিছু অত খাচ্ছিও না, কিছু না, কিন্তু ম্যাগুটার জন্যে তো দরকার হয়ই। দেখা যাক কি যে হচ্ছে না, কাজের কাজ তো বৃষ্টির কোনো দেখা নেই, শুধু এইসব উৎপাতে জিনিসই কেবল হচ্ছে। যাকগে চলো, তোমাদের ব্লিঙ্কিট থেকে কি এসছে দেখিয়ে দিই। এই যে প্যাকেটটাই তোমাদের সামনেই খুলছি, জাস্ট ছিঁড়েছি, সিল করা ছিল, ছিঁড়েছি। তো এই প্যাকেটটার মধ্যে আমার যতদূর মনে হয় বক্স মানি আম দিয়েছে। তো দুটো 2 কেজি আম নিয়েছি, এই দেখো 3টে করে 1 কেজি। বাবা, বড় বড় আম, হিমসাগর, কেমন হবে কে জানে। অবশ্য আগের বার তো ভালোই হয়েছিল। এখানে 3টে, এখানে 3টে, এই দুটো মিলিয়ে 2 কেজি, দুটো বক্সে দিয়েছে। আচ্ছা, আর তারপরে আনিয়েছি টুকটাক একটু, এই দেখো মাশরুম আনিয়েছি, একটু কিছু করে খাবো নুডল ফুডলে। আর একটু বিট আনিয়েছি, স্যালাড করি তো, বিটটা শেষ হয়ে গেছে।
এটা শশাও শেষ হয়ে গেছে, একটা আছে, শশা নিয়েছি। আর এটা হচ্ছে একটা ভেজ মেয়নিজ, এই একটু স্যান্ডউইচ করার জন্য। এটা রসুন, গার্লিক, পিল্ড গার্লিক, এটা আমার ভীষণ কাজের। এটা একটা সুইট চিলি সস, এমনি চিলি সস তো খুব ঝাল হয়, এইটা সুইট চিলি সস। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ফ্ল্যাট নুডলস। এটা না বেশ ভালো খেতে হয় জানো, অনেক দিন আগে এটা মানে করেছিলাম, আমার বেশ পছন্দ হয়েছিল, তাই একটা আনিয়েছি, বেশি আর আনাইনি। আর এটা হচ্ছে একটা পাস্তা সস, হোয়াইট পাস্তা সস, আমি লালটা খুব একটা ভালোবাসি না। তো বাস, আর এখানে বাচ্চুদার এই প্যাকেটে আছে বেগুন, আলু, ধনেপাতা, পটল, এইসব। তো দেখলে ব্লিঙ্কিট থেকে কি আনিয়েছি। এই নুডলসটা ফ্ল্যাট নুডলস, আগেও খেয়েছি, বেশ ভালো লাগে আমার খেতে। একটাই আনিয়েছি, দেখি অনেক দিন পর করবো তো। আর পিল্ড গার্লিক আনিয়েছি, ওই গার্লিক না খোসা ছাড়িয়ে কাটাকাটি আমার একদম পোষায় না। এটা আমার সব থেকে কাজে ভীষণ, আমি মানে কাজ পাই এটা দিয়ে। টুকটাক জাস্ট দরকার হলো একটু কেটে নিলাম, বাস হয়ে গেল। আর পাস্তা সস আনিয়েছি, আর দেখলেই তো টুকটাক যেগুলো জিনিস। আমটা মাত্র তিনটে 6টা দিয়েছে, বলো 2 কিলো নিয়েছি, এই 3টেতে 1 কিলো হয়ে গেল। কি জানি, বুঝতে পারছি না কি কারচুপি আছে কে জানে। অবশ্য হতেও পারে, ভারী তো জিনিস। আর দিয়ে গেছে এই 8 মিনিট না 9 মিনিটের মধ্যে এসে দিয়ে গেল। আর বাচ্চুদারগুলো তো আর কি দেখাবো, আলু আছে, বেগুন, ধনেপাতা, আর কি এনে দিয়েছে বললো, ওই তো আলু, ধনেপাতা, বেগুন, ও পটল, ব্যাস, আর কিছু না। আর পুঁইশাক উনি কালকে আনবেন, কালো জাম, তাল শাঁস সব বলেছিলাম, ও সব কালকে আনবে। তো যাই হোক, চলো এগুলোকে নিয়ে এবার রান্নাঘরে ঢুকি, রান্নাঘরে এন্ট্রি না নিলে আর চলবে না। বাইরের পাখা টাকা নিভিয়ে চলে এলাম রান্নাঘরের কাছে, এবারে রান্নাঘরে এন্ট্রি নেবো। চুলটাকে পুরো টাইট করে পেছনে বেঁধে রেখেছি জানো, ঝুঁটি অবধি খুলে রাখতে পারছি না। আর আমার মেয়ে এখানে এসে বসলো, আমি পাখাটা চালিয়ে দিলাম। এই যে আমার মেয়ে এখানে বসেছে, আমি পাখাটা চালিয়ে দিয়েছি, কতক্ষণ থাকে কে জানে, কেননা ও দেখেছে যে পাখা চালানো হলো। ও দেখলেই তো মুশকিল না, দেখেছ হাঁপাচ্ছে, উফ। আর আমার এখানে পায়রার সন্তানরা এসে গেছে, সব হাপিত্তা করে ওয়েট করছে খাবে বলে। অলরেডি 2বার দিয়ে দিয়েছি, দিইনি তা না। আর এইখানে এই যে শুধু ডিম আর আলু সেদ্ধ হয়ে পড়ে আছে, আর কিছুই হয়নি। দাঁড়াও, এদেরকে আগে খেতে দিই, ওই দেখো বসে আছে, ওকে আগে খেতে দিই, দিয়ে তারপরে একটু এদিকটা গুছোই। সবজিগুলো সব বাস্কেটে তুলে রাখলাম, যা পরিমাণ সবজি রয়েছে আমার একার জন্যে এখন মানে সপ্তাহখানেক আমি পার করে দেবো এইতে। ও অনেক আছে, মোর দ্যান এনাফ, তাই না বলো। এখানে বিটটা আর মাশরুমটা রেখে দিলাম, বাস। 9:30 বাজলো, এই যে ম্যাগির মাংস বসিয়েছি, আর ম্যাগির ভাত বসিয়েছি। আজকে আবার একটুখানি ট্রায়াল বেসিসে ম্যাগিকে ভাত দেবো মাংস দিয়ে মেখে, দেখা যাক খায় কি খায় না। আর আমি এদিকে কড়া গরম করছি, মাছের ঝালটা চাপাবো। ওই একটু ধনেপাতা ছেড়ে নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে কাসন্দি দিয়ে মাছের ঝাল করব, আর আলু ভাতে। আর কিছু করতে পারবো বলে মনে হচ্ছে না। একটু পটল ভাজা করার ইচ্ছে আছে, নতুন পটল এলো। আর সবজিগুলো সব ফ্রিজে গুছিয়ে রেখে দিয়েছি, তোমাদের দেখিয়েছি। চলো, কড়া গরম হয়ে গেছে, মাছের ঝালটা করে নিই। দশটা বাজতে চললো, এতক্ষণে মাছের ঝালটা হয়ে গেছে, আলু ভাতে মাখাও হয়ে গেছে। এখন এই যে 2টো পটলকে কেটে রাখলাম, এটা ভাজবো, কারণ অনেকগুলো পটল হয়ে গেছে না, এই করে করে শুকিয়ে যায়, তখন আর ভালো লাগে না। তো এই যে আবার কড়াটা ধুয়ে বসিয়েছি, এবার পটলগুলো ভাজলে আমার লাঞ্চের ব্যাপারটা মিটে গেল। রাত্রিরের ব্যাপার আবার দেখা যাবে, খুব সম্ভবত রাত্রিরে আজকে ওই যে একটা আলু সেদ্ধ করে রেখেছি, স্যান্ডউইচ করব। আলুটাকে ভালো করে মেখে আর একটা ডিম সেদ্ধ রেখে দিয়েছি। তো আলু দিয়ে ডিম দিয়ে মেখে একটু শসা, টমেটো, পেঁয়াজ কেটে, ওই আমার ব্রেড রয়েছে তাতে, ব্রাউন ব্রেড আছে, ওই দিয়ে স্যান্ডউইচ করে রাত্রিরে ডিনার হয়ে যাবে। তো চলো, কড়া গরম হয়ে গেছে, তাপ লাগছে, এমনিতেই গরম, তারপর কড়ার তাপ। পটলটা ভেজে নিয়ে ব্রেকফাস্টের এদিকে ব্যবস্থা করি।
Sare ga ma ma ga re. পুরো চান করে গেছি, সব চাপাচুপি দিয়ে রেখে দিয়েছি, সব রান্না বান্না শেষ। রান্না মানে কি, মাছের ঝাল, আলু ভাতে আর পটল ভাজা, এই হচ্ছে আমার রান্না। আর ম্যাগির মাংস। চোখ নাক দিয়ে জল পড়ছে জানো, কি অবস্থা। উফ, টাওয়েলটা পুরো ভিজে গেছে ঘাম মুছে মুছে, বাপরে বাপ কি অবস্থা হয়েছে এখন। এ কবে যে শেষ হবে কে জানে। আর প্রত্যেক দিন একই কথা বলতেও ভালো লাগে না, জানি তোমাদের হয়তো শুনতেও ভালো লাগে না, কিন্তু মুখ দিয়ে না বেরিয়ে যায়। এদিকে গাছের পাতা নড়ছে জানো, মানে হাওয়া দিচ্ছে, কিন্তু সেই হাওয়াটা বেকার। বাইরের অবস্থাটা তোমাদের একবার দেখাই, দাঁড়াও চলো। No. Ra na. ফুরফুর করে হাওয়া কিন্তু দিচ্ছে। হয়তো রাস্তায় গিয়ে দাঁড়ালে এতটা গরম হবে না, ছাওয়ায় গিয়ে বসলে বা দাঁড়ালে, কিন্তু সেটা তো আর মানে বাস্তব ব্যাপার নয়। সেটা আমাকে তো বাড়িতে থাকতে হবে, বাড়িতে কাজকর্ম করতে হবে, বাড়ির জন্যে কিন্তু টু মাচ গরম। আর ওই যে আমার মেয়ে, ওদিকে পাখা চলছিল, আমি জানিও না কখন চলে এসে এইখানে শুয়ে আছে। আবার গিয়ে পাখাটা বন্ধ করে দিলাম, ফালতু ফালতু বলো, ইলেকট্রিকটা পুড়বে। আবার যদি গিয়ে বসে তখন আবার পাখাটা চালিয়ে দেবো। যাবে, আমি ওই চান করতে ঢুকবো তখন ও গিয়ে বসবে। এই যে এইখানে শুয়ে আছে, ও পাচ্ছে না। উফ, কালকে অবশ্য ডিনারটাও খেয়েছে, লাঞ্চ তো খেয়েইছে, এইটাই একটা। তবে ডিনারটা যে 100% খেয়েছে তা না, 70% মতো খেয়েছে, সেটাই আমার কাছে অনেক। ওইটাই যে খেয়েছে, ওর পেটে যে কিছু গেছে, এটাই আমার কাছে বিরাট ব্যাপার। চলো বসি, ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। ফ্রুট বোল আছে আর একটা ডিম সেদ্ধ, দেখিয়ে দিই তোমাদের, দিয়ে বসি। এই যে আমার ব্রেকফাস্ট, ডিম সেদ্ধ আর এই যা ফ্রুটস ছিল সব কেটে নিয়েছি। দেখে নিয়েছো আমার ব্রেকফাস্ট। উফ, বাপরে বাপ। সেদিনকে আমি, বিদিশা যেদিনে এসেছিল, দহি বড়া, পাপড়ি চাট আর কি ছিল, রাজকাচৌরি, ওটাকে আমি সাউথ ইন্ডিয়ান ডিশ বলে মেনশন করেছিলাম। ওটা আমার ভুল হয়েছিল, ওটা নর্থ ইন্ডিয়ানই ডিশ। অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, আমি রেগুলার না গুপ্তা জুনিয়র ব্রাদার্সে খেয়েছি এসব। তারপরে গড়িয়াহাটে দেখবে, গোলপার্কের ওদিক দিয়ে ওই গড়িয়াহাটের মোড়টাও যেতে বাঁদিকে ভেতরে ঢুকে গিয়ে সোনালি রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট ছিল, পাশ দিয়ে আবার একটা সিঁড়ি ছিল, সেখানে একটা হসপিটাল ছিল, না নার্সিংহোম টাইপের। তো সেটাও না পিওর সাউথ ইন্ডিয়ান খাবার দাবারের একটা রেস্টুরেন্ট। তো যে কারণে দুটো জায়গা থেকেই খেয়েছি এমন, যেখানে সাউথ ইন্ডিয়ান ডিশই পাওয়া যায়, তাই জন্যে ওটা আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে সাউথ ইন্ডিয়ান ডিশ। অবশ্যই ওটা তোমরা অনেকেই দেখলাম একেবারে মানে সেই স্কেল নিয়ে ছিপটি মারার মতো, দিদিমণিদের মতো, টিচারদের মতো আমাকে ছিপটি মেরে অনেকেই দেখছি কারেকশান করে দিয়েছো যে ওটা নর্থ ইন্ডিয়ান ডিশ। হ্যাঁ, ওটা নর্থ ইন্ডিয়ান ডিশ, তোমাদের সবাইকেই আমি লিখেছি, দেখবে যে হ্যাঁ ঠিকই বলেছো। তো ওই আর কি, মানে সোশ্যাল মিডিয়ায় না একটা কিছু এইটুকুনি যদি কেউ ভুল করে বা ভুল বলে, একদম পুরো স্কুলের টিচারদের মতো ছিপটি তার পিঠে পড়বেই। তো সেরকম আমার পিঠেও কালকে ছিপটি পড়েছে তোমাদের কাছ থেকে। রাগ হয়েছে একদমই নয়, কিছু মাইন্ড করেছি সেটাও নয়, বরং হাসিই পেলো। কেননা আমার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল সেই আগেকার দিনে সিনেমা টিনেমায় দেখা যেত না, মাস্টার মশাই বসে ছেলেদের ছিপটি মারছে। তো ঠিক সেই ছিপটি মারার কথাটা আমার প্রত্যেকটা কমেন্ট পড়তে পড়তে মনে পড়ে গেল। যাই হোক, তোমরাই ঠিক, আমিই ভুল। আসলে এখন সব খাবারই সব জায়গায় পাওয়া যায়, বুঝেছো তো, সব খাবারই সব জায়গায় পাওয়া যায়। হ্যাঁ, একেবারে মানে অরিজিনটা কোথায় সেটা বলতে গেলে এগুলো নর্থ ইন্ডিয়ান ডিশ। আর সিঙ্গাড়াটা আমাদের এখানকার, ওটা একদম মানে মনেই ছিল না জানো তো, সিঙ্গাড়াটার কথা খেয়ালই করিনি। কিন্তু এটা
মানে বুঝলাম বা আবারও শিখলাম যে সোশ্যাল মিডিয়ায় আমি ভিডিও করছি, আমাকে একদম 100% কারেক্ট কথা বলতে হবে, একটু এদিক ওদিক বলা চলবে না। একটু যদি ভুল বলেছি বাস, অনেক মাস্টারমশাই দিদিমণিরা বসে আছে চিপটি নিয়ে। আমি ভুল বলেছি, তোমরা আমায় কারেকশন করে দিয়েছো, চললো। দীপ এভি বলে একটা, এই দীপ এভি বলে একটা আইডির থেকে বিদিশা সেদিনকে যাওয়ার সময় এই ক্যামেরার উদ্দেশ্যে টাটা করে গেছে, সেইটা নিয়ে কমেন্ট দিয়েছে যে বাঙালিরা আজকাল ওই এক টাটা করা ছাড়া লাস্টের কিছু জানে না। এটা বিদিশার উদ্দেশ্যে করা হয়েছে কমেন্টটা। বিদিশার সঙ্গে সঙ্গে সেটা যখন ও দেখেছে তখন তাকে রিপ্লাইও দিয়েছে, কিন্তু রিপ্লাইটা সে হাইড করে দিয়েছে, কেননা সেই রিপ্লাইটা আমি দেখতে পাইনি। বিদিশা আমাকে তার আগে স্ক্রিনশট তুলে পাঠিয়েছিল এবং বিদিশা দেখতে পাচ্ছে কিন্তু সেই কমেন্টটা, মানে রিপ্লাইটা, কমেন্টের পরিপ্রেক্ষিতে বিদিশা যে রিপ্লাই দিয়েছে এবং আমিও রিপ্লাই দিয়েছি, দুটো রিপ্লাই বিদিশা দেখতে পাচ্ছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তার মানে প্রথম কমেন্ট যেটা বিদিশা দিয়েছিল, খুব ভালো উচিত জবাব দিয়েছিল, সেই রিপ্লাইটা সামহাউ সে হাইড করে নিয়েছে। অন্যের চ্যানেলে গিয়ে এরকম রিপ্লাই হাইড করা যায়, আমার এটা আইডিয়া ছিল না। আমরা এটা করতে পারি কেননা আমাদের চ্যানেলে কোন মানে কোন কমেন্টটা অ্যাপ্রুভ করব, কোন কমেন্টটা অ্যাপ্রুভ করব না, কাকে ব্লক দেবো, কাকে ডিলিট করব, এগুলো আমাদের সেই যাদেরই চ্যানেল আছে তাদের সেই ক্ষমতাটা থাকে। কিন্তু এই যে মানুষটি দীপ এভি, জানি না এটা রিয়েল আইডি নাকি অন্য কিছু আইডি তৈরি করে নিজেকে লুকিয়ে রেখেছে, তো সে যদি এইটা কমেন্ট করেই থাকে যে তার ভালো লাগেনি, মনে হয়েছে ওয়েস্ট বেঙ্গলের লোকেরা বড্ড বেশি টাটা করে, মানে টাটা ছাড়া আর কিছু জানে না। অনেককেই কিন্তু আমি ভিডিওতে টাটা করতে দেখেছি এবং অবান্তর টাটাও অনেকে করে, ভিডিওর মাঝখানেও হাত নাড়ে। বিদিশাও তাকে বলেছে এবং আমিও তাকে বলেছি যে সে যদি আরও কিছু ওয়ার্ড সাপ্লাই দেয় আমাদের, তাহলে আমাদের সুবিধে হয়। বিদিশার মতো মানুষরা যারা আমার বাড়ি থেকে যাচ্ছে কি তারা ওই ওয়ার্ডগুলো তাহলে ইউজ করতে পারে, কেননা বিদিশার ওই টাটা শব্দটা ছাড়া আমার মনে হয় না আর কিছু জানা আছে। এবং আমরা খুব হ্যাবিচুয়েটেড এই টাটা ব্যাপারটা নিয়ে, বাই বা টাটা, এটাই কিন্তু আমরা যাওয়ার সময় ইউজুয়ালি করি। সি ইউ সুন বলাই যায়, কিন্তু ঘরোয়া ব্যাপারে বন্ধুর কাছ থেকে বন্ধু চলে যাচ্ছে, টাটাই তো বলবে, এটাই তো আমরা জানি। তা আমি তো তাকে লিখলাম এই দীপ এভিকে যে সে যদি আরও কিছু ওয়ার্ড সাজেস্ট করে নিশ্চয়ই আমাকে তো সাজেস্ট করতে পারে, আমি শিখতে সবসময় প্রস্তুত। তো আমার কমেন্টটা সে রেখেছে, আর নিজের কমেন্ট মানে বিদিশার কমেন্টটা খুব উচিত জবাব দিয়েছিল বলে সেটাকে ডিলিট করে দিয়েছে, নাকি ডিলিট করেনি, হাইড করেছে, তাই জন্য বিদিশা দেখতে পায়, আমি দেখতে পাই না। আমি চেষ্টা করছি এইখানে তার ওই কমেন্ট, বিদিশার রিপ্লাই এবং আমার রিপ্লাইটাকে স্ক্রিনশটটাকে এইখানে দিয়ে দেওয়ার, যাতে তোমরা সবাই দেখতে পাও। সে হাইড করলেও আসল কমেন্ট আর রিপ্লাইটা যে আমার কাছে পৌঁছে গেছে সেটা বোধহয় সে তার জানা নেই, কেননা আমরাও খুব ফাস্ট নিজেদের মধ্যে কাজ করি বা কথা বলি বা আলোচনা করি। যেটা কমেন্ট দেবে সেটা কিন্তু বুঝিয়ে দেওয়ার মতো যেন ব্যাপার থাকে। যেরকম তুমি বলেছো টাটা ছাড়া মানে অন্য কিছু ওয়ার্ড জানে না, ওয়াই ডোন্ট ইউ শেয়ার সাম আদার ওয়ার্ডস ফর আস, তাহলে আমরাও শিখি। আমাদের হয়তো অত স্টক অফ ওয়ার্ডস নেই যেটা তোমার আছে, দীপ এভিকে বলছি, তাহলে ওয়াই ডোন্ট ইউ শেয়ার সাম। আমার তো শিখতে বেশ ভালোই লাগে, আর আমি জানি বিদিশাও শিখবে কিছু নতুন ওয়ার্ডস যদি পায়, এবং আমার পরের বার যখন আমার বাড়িতে আসবে নিশ্চয়ই অ্যাপ্লাই করবে। যাকে চলো আমি খেয়ে নিই, এই ফ্রুটস তো কথা বলতে বলতে ঠিক খাওয়া যাচ্ছে না, খেয়ে নিয়ে চান টান করে তারপরে আবার আসছি। তোমাদেরকে অবশ্যই ওই সোহিনীর অন্য যে কুর্তিটা আছে সেটা শেয়ার করব, দেখাবো।
11:20 বেজে গেছে। আমি চান করে বেরিয়েছি, চান করেই একটা না এই গার্ডার এখানে আলগা করে লাগিয়ে রেখেছি, জানো এত গরম হচ্ছে চুল খুলে রাখতে পারছি না। উফ, ম্যাগিকে আজকে মাংস দিয়ে ভাত দিয়ে মেখেছি। মহিলা গেল, শুকলো, চলে এলো, এই যে এখানে বসে আছে। আদৌ খাবে কিনা জানি না। ভাত দিয়ে কেবল এক্সপেরিমেন্ট করছি, ভাত দিলেই ও খাচ্ছে না, কিন্তু ভাতটা তো খেতে হবে তাই না? শুধু মাংস এরকমভাবে হয়? সকালেও শুধু মাংস, রাত্রিরেও শুধু মাংস, একটু ভাত না খেলে হয়? এবার ভাত দিয়ে মেখে দিচ্ছি, দেখি এখন টু আর্লি তো, আর একটু পরে 12টা নাগাদ তোকে আবার ধরবো। এখন আমি একটু বসি, আর ভাল লাগছে না। ট্যাব্রিকের আজকে ঠিক মুড নেই। আর ওইগুলো এমনই জিনিস না, মুড না থাকলে ঠিক বসা যায় না। আজকে একটুখানি ভাবছি রিল্যাক্স করে বসি, গরমেতে না আর ইচ্ছে করছে না কিছু। তোমাদেরকে ওই কুর্তিটা দেখাবো, একটু পরে দেখাচ্ছি। এই যে 12টা পার হয়ে গেছে, মহিলাকে নিয়ে এসেছি। মহিলা খুব যে ভালোবেসে খাচ্ছে তা না, অগতির গতি আর কি। খিদেও তো পেয়েছে, এই দেখো এতটা খাইয়ে দিয়েছি, একটুখানি পড়ে আছে, দেখছে আমাকে। দুবার ফেল করার পর 3 নম্বর বার ধরে নিয়ে এসে খাইয়েছি, জানো তোমাদের দেখিয়ে দিলাম বোলটা। ওইটুকুনি পড়ে আছে, ওটা আর কিছুতেই ও খাবে না। ও বেরিয়ে আসছে চেয়ারের তলা দিয়ে, ওই জন্য আমি ছেড়ে দিয়েছি। এখন বসে ঠান্ডা জল খাচ্ছি। উফ, ওই যে ভাত দিয়েছি না, ওর তো পছন্দ না সেটা। মাংস দিয়ে শুধু মাংস দাও, মাংস খাবো। তো একটু একটু করে ভাতটাকে তো আমায় চালু করতেই হবে না, তবে তো একটা মানে পেটটাও ভরবে। শুধু মাংস খেয়ে হয় কখনো? উফ, শেষ করেছি। আর এতক্ষণ ধরে বসে বসে জাস্ট রিল্যাক্স করছিলাম, জানো, এই এদিক ওদিক সব ঘোরাচ্ছিলাম। বাপরে বাপ, তেমনি গরমও পড়েছে। এখন কাপড় জামাগুলো তুলতে যাব, কাপড় জামা তুলে তারপরে, এখন সবে 12:30, এত তাড়াতাড়ি খাবো না, ওই 1টা বাজুক তারপরে খাওয়ার ব্যাপার। আমি 2টো শর্ট ভিডিও পোস্ট করেছি এই মাত্র। ওটা ভিডিও কাটসি বাই গুড্ডি, ও ওখান থেকে পাঠিয়েছে। একটা দেখবে বস্টন স্কাইলাইন সানসেটের সময়, আর সামনে ওটা আটলান্টিক ওশান, বিউটিফুল ভিউ। তো ওটা ও পাঠিয়েছে। আর একটা হচ্ছে ও বস্টন মানে হাইওয়ে, যেটা ওখানে তো সবটাই মানে বেশিরভাগটাই পুরো হাইওয়ে দিয়ে মোড়া। আমি তোমাদের সঙ্গে বস্টন হাইওয়েটা শেয়ার করেছি। তো দুটোই শেয়ার করেছি, মানে আবার যদি কখনো কিছু পাঠায় অবশ্যই সেটা শর্ট ভিডিওতে শেয়ার করে দেবো। তো চলো এখন যাই, কাপড় জামাগুলো তুলি, দেখি শুকোলো কি। এত রোদের তেজেও যদি না শুকোয় আর কি বলবো বলো। দেখি, চলে এসেছি বারান্দায়, কাপড় জামাগুলো দেখছি। ওই যে জায়গাটুকু ক্লিপ দেওয়া ছিল না, সেই জায়গাটুকু একটু ভিজে আছে, আদারওয়াইজ পুরোটাই শুকিয়ে গেছে। তাও আমি একটুখানি দিয়ে দিলাম। এটা র্যাকটা ভেতরে করে দেবো, আর তারপরে পাখা চলবে, এসি চলবে, তো ও সন্ধ্যের দিকে পুরোটাই শুকিয়ে যাবে। টাওয়েল ফাওয়েলগুলোও একটু একটু ভিজে আছে, অল্প অল্প। আসলে পুরো ডাইরেক্ট রোদটা তো পায় না, একটু মানে সেই সকালের দিকটা পায়, তারপরেই ছাওয়াটা হয়ে যায়, তাই জন্যে ঠিক শুকোয় না আর কি। ওই টুকটাক একটু একটু ভিজে আছে। যাকে আমি দরজা টরজা বন্ধ করে পর্দা ফেলে একদম অন্ধকার করে দিচ্ছি ঘর। ম্যাগুটা শুয়ে আছে, ঘরটা তাহলে একটু ঠান্ডা থাকবে। পাখা তো অবশ্যই চলছে। এবার আমি যতক্ষণ না খেয়ে আসবো না ততক্ষণ তো এসিটা চলবে না। সব বন্ধ সন্ধ করে দিলাম। কাপড় জামাগুলো, ওই 2টো নাইটি না আসলে যে দিকটা ক্লিপ লাগানো ছিল সেই দিকটা শুকোয়নি, তাই জন্য এইখানে দেখো না দিয়ে দিলাম। আর এদিকেও পর্দা ফেলে দিয়েছি জানলা বন্ধ করে, বাস। আর এসি তো চলবে আমি এলে তারপর। তবু এই পর্দা টর্দাগুলো ফেলে অন্ধকার করে রাখলে না কিছুটা একটু ঠান্ডা মতো হয়। একটু বৃষ্টি বৃষ্টি মতো মানে মনে হচ্ছে, জানো তো, স্লাইট, মানে আকাশের অবস্থাটা দেখে। তবে জানি না এটা মানে বলে তারপরে দেখবো হলো না, সে আবার একটা বিচ্ছিরি ব্যাপার। কিন্তু একটা কীরকম যেন খুব স্লাইট ভাইব পাচ্ছি যে হ্যাঁ বৃষ্টি এবারে হতেও পারে। সবই হয়ে গেল, আমার কাজকর্ম শেষ। ও তোমাদের তো কুর্তিটাই দেখাইনি তাই না? ওই দেখো ভুলে যাচ্ছিলাম, কুর্তিটা আগে দেখিয়ে দিই, দাঁড়াও। খুব মনে পড়ে গেছে তোমাদের কুর্তিটা দেখানোর কথাটা। এখনও এটা না বুঝতে পারছি না, জানো তো, যে 100% শেষ করে ফেললাম নাকি গলায় কিছু বর্ডার দেবো, হাতে কিছু বর্ডার দেবো, এটা না এখন অবধি ডিসাইড করে উঠতে পারিনি। তবে অনেকটাই হয়ে গেছে, মানে মেজর কাজটা আমি কমপ্লিট করে ফেলেছি, তাই জন্য ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়েই দিই। বাকিটা আর কি করবো না করবো সেটা এখন অবধি মানে চিন্তা করে উঠতে পারিনি। দেখো কালারটা এরকম ছিল, এটা ওই ব্রাউন কালার, রাস্ট কালার যাই বলো। আর এই সব রঙের ওপরে না খুব একটা বেশি কালার মানে
ভ্যারাইটিস যে কালার সেগুলো ফোটে না, যে কারণে মানে একটু রেস্ট্রিকশন হয়ে যায় যে যে কোনো কালার দিয়ে কিছু একটা যে করব সেটা ঠিক হয় না, বিশেষ করে এই সব কালার। যাই হোক, তাও তার মধ্যে একটা মানানসই করার চেষ্টা করেছি। দেখো তোমাদের ভালো লাগে কি। এই দেখো, আশা করি দেখাতে পেরেছি। এই যে সানফ্লাওয়ার টাইপের আর কি করেছি, সামনেটা ভরাট করে দিয়েছি। এটা একটু অন্যরকম, সবগুলোই তো আলপনা বা অন্য কিছুতে মানে অন্য কিছু করি, আর ফিগার দিইনি, জানি না উনি পছন্দ করবেন কি না। তো এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তবে হ্যাঁ, মেজর কাজটা তো হয়েই গেছে, এটার উপরে আর কিছু করব না, আর সামনেটা আর কিছু রাখবো না, এটাই বাস। তো চলো, এইবারে কটা বাজে? ও বাবা, 1:45। এখনও খাওয়ার টাইম আমার হয়নি, তবে হয়ে যাবে। ঘড়ির কাঁটা তো আর আটকে থাকে না, ঘুরতেই থাকে ঘুরতেই থাকে, তাই না? আর এই ঘুরছে তাড়াতাড়ি বলেই আমারও কিন্তু দিনগুলো শেষ হয়ে আসছে। আমিও অক্টোবরের দিকে অধীর আগ্রহে তাকিয়ে বসে আছি। তো একদিক দিয়ে মনে হয় তাড়াতাড়ি দিনগুলো কেটে যাচ্ছে, ভালোই হচ্ছে আমার জন্য অ্যাটলিস্ট। তো চলো, আজকের মতো এই ভিডিওটাকে শেষ করে দিচ্ছি, আর কিছু দেখানোর নেই। হ্যাঁ, আমার মেয়ে এসে নিচে বসে আছে, এই যে দেখতে পাচ্ছ কি, ওই দেখো। আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে অবশ্যই আবার চলে আসবো পরের ব্লগ নিয়ে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।